প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, শ্রীমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীতে যারা 2025 সালে উত্তীর্ণ হয়েছে তাদের গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 2.1। হ্যাঁ, অনুশীলনী 2.1, অনুশীলনী 2.1 পৃষ্ঠ নম্বর 18-র যে অনুশীলনীগুলো রয়েছে সেখানকার 1 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো লেখা আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয় যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন পাইকারি কারা, খুচরা বিক্রেতা কারা, এটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে প্রথমে উৎপাদক, এরপরে হচ্ছে পাইকারি, তারপর হচ্ছে খুচরা, এরপর হচ্ছে সর্বশেষ ভোক্তা। উৎপাদক, উৎপাদক কারা? যারা কোনো দ্রব্য বা পণ্য তৈরি করে তাদেরকে বলা হয় উৎপাদক। পাইকার কারা? উৎপাদক তো প্রচুর পরিমাণে পণ্য উৎপন্ন করে, সেখান থেকে খুচরা এই পাইকার বিক্রেতা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে থাকে, একসাথে অনেক পণ্য ক্রয় করে থাকে। যেমন ধরো, একজন উৎপাদক সে 100 বস্তা চাল উৎপাদন করলো, সেখান থেকে পাইকার তার কাছ থেকে 60 বস্তা চাল কিনে নিল। এখান থেকে পাইকারি আবার খুচরা খুচরা মানে অল্প অল্প করে সে বিক্রি করলো। যেমন খুচরা বিক্রেতা তখন তার কাছ থেকে ধরে নিলাম 10 বস্তা চাল কিনলো, তার থেকে 10 বস্তা চাল কিনলো। আর চূড়ান্ত ভোক্তা কি করবে? তার কাছ থেকে প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন, 5 কেজি লাগলে 5 কেজি সে দ্রব্য ক্রয় করবে। এটা হচ্ছে চূড়ান্ত ভোক্তা। তার মানে আমরা যখন কোনো পণ্য দ্রব্য ক্রয় করে চূড়ান্ত ভোগ করি, তারা আমরা হচ্ছি ভোক্তা। তো উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মাঝখানে দুইটি পাইকারি এবং খুচরা ব্যবসায়ী মধ্যস্থকারী হিসাবে কাজ করে। যাই হোক, ওইদিকে আমরা যাব না, এবার আমরা আসি অঙ্কের দিকে। তো বলছে যে একটা দ্রব্য বিক্রি করায় পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়েছে, আবার খুচরা বিক্রেতারও 20% লাভ হয়েছে। খুচরা বিক্রেতা পণ্যটি 576 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ সে যেই দামে পণ্যটি ক্রয় করেছিল সেই দামে পণ্যটি 20% লাভে সে 576 টাকায় বিক্রি করেছে। তো এখানে যদি আমরা বলি যে পাইকারের বিক্রয় মূল্য, পাইকারের বিক্রয় মূল্য সমান সমান হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ পাইকার তো বিক্রি করতেছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তো খুচরা বিক্রেতা তার কাছে বিক্রি করতেছে পাইকার, তাহলে পাইকারে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতা সেটা কি করতেছে? ক্রয় করতেছে, তাহলে সেটা তার ক্রয় মূল্য। তো আসিবার অঙ্কে 1 নম্বর লিখব খুচরা বিক্রেতার ক্ষেত্রে। যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, যেন খুচরা বিক্রেতাকে আগে ধরবো, তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে কি করছে? সে 20% লাভ করছে, তাহলে 20% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তার থেকে 20% লাভ, তার মানে 100 প্লাস 20 বা 120 টাকা। তার মানে খুচরা বিক্রেতা 20% লাভ করছে, মানে কোন একটা দ্রব্য সে 100 টাকায় ক্রয় করলে তার থেকে আরো 20 টাকা বেশি বিক্রি করছে, মানে 120 টাকা বিক্রি করলো। তো এখানে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাহলে আমার প্রয়োজন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমি যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, সেটা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে লিখব বিক্রয় মূল্য 120 টাকা যখন ক্রয় মূল্য কত টাকা? তখন 100 টাকা। সুতরাং
বিক্রয় মূল্য 1 টাকা হয় যখন ক্রয় মূল্য কম হবে। বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য আরো কম হবে। তাহলে 120 নিচে উপরে 100। এরপরে কি বিক্রয় করছে সে কত টাকায়? 576 টাকায়। বিক্রয় করায় যখন ক্রয় মূল্য 1 টাকা থেকে বেশি হবে তাহলে 100 গুণন 576 ভাগ হচ্ছে 120। 100 গুণন 576 ভাগ হচ্ছে 120। তাহলে উত্তর কত আসবে? 480। 576 আর ভাগ হচ্ছে 120, 480 লিখবো 480 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে খুচরা বিক্রেতা যে দ্রব্যটি 480 টাকায় ক্রয় করেছিল সেটি 20% লাভে 576 টাকায় সে বিক্রয় করেছে। তার মানে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। সে কার কাছ থেকে ক্রয় করেছে? পাইকারি কাছ থেকে ক্রয় করেছে। তাই পাইকারি তার কাছে কি করলো? বিক্রয় করলো। লিখব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কার সমান হবে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সে ক্রয় করছে, সে তার কাছে বিক্রয় করছে, তাহলে তার ক্রয় মূল্য তার হচ্ছে বিক্রয় মূল্য। এবার কারটা বের করব। এবার বের করব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। লিখব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি করব? 20% লাভে, সেও 20% লাভ করছে। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ মানে কি? 100 টাকা 20 টাকা লাভ করছে, পার্সেন্ট মানে 100। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20 বা 120 টাকা। এরপর কি করব? সে লিখবো তার এখন কি বের করতে হবে? খুচরা বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাই লিখব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ যখন বিক্রয় মূল্য 120 টাকা হয় তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কম হবে। তাহলে 100 উপরে আর 120 নিচে। এখন এই যে এখানে যেহেতু বলছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা সেটা বিক্রয় মূল্য, তাহলে সে কয় টাকা দিয়ে বিক্রি করছিল? 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা যখন ক্রয় মূল্য 1 টাকা থেকে বেশি। তাহলে 100 গুণন 480 নিচে হচ্ছে 120। কাটাকাটি করলে হবে কত? 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতা 400 টাকায় একটা দ্রব্য ক্রয় করে 20% লাভে 480 টাকায় বিক্রি করছে। আবার 480 টাকায় এই দ্রব্যটি বিক্রয় করায় খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে ক্রয় করেছে। সে 480 টাকা ক্রয় করে 20% লাভে 576 টাকায় বিক্রয় করেছে। তাহলে সুতরাং ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য? পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 400 টাকা। অর্থাৎ সেই পণ্যটি 400 টাকা দিয়ে ক্রয় করেছে। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর 18 1 নম্বর অনুশীলনী প্রশ্নের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।